থ্যাংক ইউ দেবজিৎ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমার অনেক উপকার করলে। হ্যাঁ নিশ্চিন্ত, মানে আসলে এখনো আরো দুটো ব্যাংক বাকি রয়েছে তো, তাছাড়া ড্রাইভিং। হ্যাঁ 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 হ্যাঁ, তবুও তো বটেই, একটা ব্যাংকেও যে। ওকে ওকে গো, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। রাখছি রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললো গো দেবজিৎ, লক করা গেছে? হ্যাঁ গেছে, ওর ব্যাংকেরটাও করে দিয়েছে। ওই ব্যাংকে দেবজিৎ চাকরি করে তাই পেরেছে। কিন্তু এখনো তো আরো দুটো ব্যাংকের ডেবিট কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, বাইকের স্মার্ট কার্ড আছে, তাছাড়া আরো কত যে দরকারি কাগজ রয়েছে না। কত টাকা আছে গো ওই দুটো ব্যাংকে? অনেক টাকা। হ্যাঁ লাখখানেক টাকা তো বটেই। কিন্তু ওরা নেবে কি করে বলো তো? যারা চুরি করেছে তারা তো আর তোমার পাসওয়ার্ড জানে না, বলো। শোনো, তুমি ওদের চেনো না, এদের পেছনে একটা বড় র্যাকেট কাজ করে। তারা প্রত্যেকেই সফটওয়্যার লিটারেট, নিমেষের মধ্যে সমস্ত পাসওয়ার্ড বের করে ফেলবে। আরে পকেট মারদের কাজ শুধু এদের কাছে মানি ব্যাগটা পৌঁছে দেয়। কিন্তু তোমার পকেটটা মারলো কোথায় বলো তো? সেটাও তো বুঝতে পারছি না। ইনফ্যাক্ট আমি সারা রাস্তা বুঝতেও পারিনি, মানে বাড়িতে ফিরে না একটা অদ্ভুত টাইপের, চিরকালে হাঁদা গঙ্গারাম রয়ে গেলে। পকেট থেকে ওয়ালেট চলে গেল, কোনো খেয়ালই নেই। দাঁড়াও দাঁড়াও, মাকে একটা ফোন করে সব জানাই। তোমার মাকে আর ফোন করে কি লাভ হবে? উনি তো কোনো উপকারই লাগবেন না। কি বিড়বিড় করছো বলো তো? যা বলবে জোরে বলবে। না বলছিলাম, তোমার মাকে সব জানিয়ে আবার কেন বিব্রত করবে? না না না, তুমি মোটেই এ কথা বলনি। তুমি বলেছো আমার মাকে ফোন করে কি লাভ হবে, আমি সব শুনতে পেয়েছি। লাভটা তো তুমি রাস্তা থেকেই করে এলে, আমি না হয় বাড়িতে বসে লোকসানটাই করি। আর শোনো, যেটুকু উপকার জানবে আমার মায়ের দ্বারাই হয়, আর কারো তো টিকিও দেখতে পাওয়া যায় না। তার টিকি তুমি দেখতে চাইছো? আমার মা বাবা তো এখন বেঁচেই নেই। ওনারা বেঁচে নেই, কিন্তু অন্য অনেকেই তো আরো আছে, কাউকে তো দেখতে পাই না। যাকে শোনো, এখন এই মানসিক অবস্থানে তোমার সাথে আমার মোটেই ঝগড়া করতে ইচ্ছে করছে না। কি আর বলবো মা, আমাদের সর্বনাশ হয়ে গেল, আমাদের সর্বস্ব গেল মা। আমরা পথের ভিখিরি হয়ে গেলাম। কোন শত্রু নজর লাগলো আমার এই সুখের সংসারে কে জানে। শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দেখো মা, সর্বনাশ হবে। এ নিশ্চয়ই ওই পেট মোটা মিস্টার মিত্রর বদমাইশি, জানো তো? লোকটা না তোমার জামাইয়ের উপর বেশ নজর ছিল। ওই নিশ্চয়ই লোক দিয়ে এসব করিয়েছে। কেন কেন আবার হিংসে? ওর যে এত তাড়াতাড়ি এতগুলো প্রমোশন হলো না, সেই জন্যে। কি বললে? দাঁড়াও দাঁড়াও, জিজ্ঞাসা করছি। এই শোনো, মা জিজ্ঞাসা করছে তুমি আজ ফেরার সময় গাড়িতে তেল ভরেছিলে? হ্যাঁ তো সকালে অফিস যাওয়ার সময়। আরে কি বলছো, কিছু শুনতেই পাচ্ছি না। বলছি হ্যাঁ, এই তো ফেরার সময় বললাম। হ্যাঁ মা, তেল ভরেছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। শোনো, মা জিজ্ঞাসা করছে তখন তোমার ওয়ালেটটা ছিল তো নিশ্চয়ই? হ্যাঁ ছিল তো, টাকা দিলাম যখন তখন ছিল তো। ওই দেখো মা, এখন বলছে ওয়ালেটটা তখন অব্দি ছিল তো। তার মানে ওই পেট্রোল পাম্পে ওর পিকপকেট হয়েছে। দেখেছো কাণ্ড? আমি আর তোমার জামাই তো বুঝতেই পারছিলাম না কোথায় ওয়ালেটটা চুরি হয়ে থাকতে পারে, কারণ ও তো অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে আসে। কিরকম হাঁদা ভাবো, পকেট থেকে ওয়ালেট চলে গেলে বুঝতেই পারলো না। না হাঁদা বলবে না, তুমি আর তোমার জামাইয়ের দোষ ঢেকো না তোমা। কি অত বড় চাকরি? শোনো, ওইরকম 100টা কর্মচারীর সঙ্গে থাকলে না সবাই অত বড় চাকরি করতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমিও তোমার জামাইয়ের দলে, আমি শুধু একা। ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ, দাদু ভাইকে নিয়ে যাবো, এখন রাখছি। মা কি বললেন? কথাই বলে না, 3 মাথা যার বুদ্ধি নেবে তার। মায়ের মাথার চুলগুলো তো আর এমনি এমনি পেকে সাদা হয়নি। মা ঠিকই ধরেছে, ওই পেট্রোল পাম্পে ওয়ালেটটা চুরি হয়েছে। ওই তোমার মায়ের মাথার চুলগুলো তো সাদা নয়, সেই তো কদিন আগে পর্যন্ত ডার্ক ব্রাউন ছিল, আর এখন তো বার্গান্ডি। অনেক নির্লজ্জ দেখেছি জানো, কিন্তু তোমার মতন দেখিনি। তোমার ইচ্ছে করছে এখন এরকম একটা সিলি জোক করতে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ মিস্টার বিতনু চৌধুরী বলছেন? হ্যাঁ কথা বলছি। আপনি কে বলছেন? আমাকে আপনি ঠিক চিনবেন না, আমার নাম রনেন চ্যাটার্জি।
আপনার ভিজিটিং কার্ড থেকে নাম্বারটা দেখে আপনাকে ফোন করছি। ও, আপনার ওয়ালেটটা আমরা কুড়িয়ে পেয়েছি। এই পেয়েছেন? এই কোথায় কোথায় সেটা কোথায়? ওটা আমার কাছেই আছে। ও। কিন্তু কিছু মনে করবেন না, আপনার ঠিকানাটা খোঁজার জন্য আপনার ওয়ালেট একটু ঘাঁটতে বাধ্য হয়েছিলাম। ভীষণ মজার লেগেছিল আর ভীষণ মায়া লেগেছিল যখন দেখলাম আপনার ওয়ালেটে একটা বাজির লিস্ট। নিশ্চয়ই আপনার ছেলে বা মেয়ের। হ্যাঁ, আমার ছেলে। আপনাকে যে কি বলেন মানে, না, থ্যাংক ইউ রনিন বাবু। আচ্ছা, Okay. আপনার বাড়ি মানে কিভাবে ওয়ালেটটা? পাওয়া গেছে গো, পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। ইনি পেয়েছেন? জয় মা, জয় মা, জয় মা, ভগবান আছেন, ভগবান আছেন, দেখেছো তো, ভগবান আছেন। আপনি একটা কাজ করুন বিতন বাবু, আপনি আমার বাড়ি চল। ও, এখন তো রাত হয়ে গেছে। হ্যাঁ, এক কাজ করুন, আপনি কাল সন্ধ্যেবেলা আসুন। আচ্ছা, আপনার মিসেস কিছু বলছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, পাওয়া গেছে কিনা জিজ্ঞাসা করছিল। পাওয়া গেছে শুনে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে। ওনাকেও দিচ্ছি অবশ্যই। ও হ্যাঁ হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুনুন, একটা কাজ করুন, আপনি মিসেসকে আর ছেলেকেও সঙ্গে নিয়ে আসবেন। এটা কিন্তু আমার মিসেসের অনুরোধ। পাশ থেকে বারবার করে বলছে। আসলে কি জানেন তো, একাই যথেষ্ট, তবে কিনা আর একজনকে সাথে পেলে দুজনে মিলে আমাদের মুন্ডুবাদ করতে সুবিধে হয়। শুনুন, আমি বলছি যে যদি আপনার খুব দরকার থাকে আপনি সকালে এসে নিয়ে যেতে পারেন। কারণ আমি দেখেছি ওতে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, অনেকগুলো ব্যাংকের ডেবিট কার্ড আছে, আপনার তো দরকার হতেই পারে, তাই না? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। আমার সত্যিই খুব দরকার। কিন্তু আপনার বাড়িটা? আমার বাড়ি হলো ওই অভিষিক্তা 2-তে। ও হ্যাঁ হ্যাঁ, ওখানে এসে গেটে যে থাকবে তাকে বলবেন যে রনিন চ্যাটার্জির ফ্ল্যাটে যাবো, দেখিয়ে দেবে। সবাই আমাকে চেনে। আসলে হচ্ছে আমি এই উইং এর সেক্রেটারি। আমার মিসেস কি বলে জানেন? গাল ভরা নাম সেক্রেটারি, আসলে ঘরের খেয়ে বোনের মোস্তারাই। রণবাবু, বলছিলাম যদি কোনো অসুবিধা না হয়, মানে আমার স্ত্রীতমা একটু কথা বলতে চাইছে আপনার মিসেসের সাথে। বেশ তো, এতে অসুবিধার কি আছে? আর ইনফ্যাক্ট ওই তো কথা বলতে চাইছিল। আসলে কি জানেন তো, নিজে খুঁজে পেয়েছে তো, ক্রেডিটটা নিতে হবে না। এই নিন, দিচ্ছি। এনাও স্ত্রী, ফোনটা ধরো। আরে উনি কথা বলবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, আমি শ্রীতমা বলছি, মানে শ্রীতমা চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, আমি সর্বাণী চ্যাটার্জি। আপনারা যে আমাদের কি উপকার করলেন, তা না হলে আমাদের সর্বনাশ হতো জানেন। হেমা, আমি কোনো উপকার করিনি, এভাবে বলবেন না প্লিজ। আমাদের জায়গায় আপনারা থাকলেই একই কাজ করতেন। তবু আপনাদের হাতে না পড়ে যদি কোনো খারাপ লোকের হাতে পড়তো, কি হতো বলুন তো? ভাবলে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যেটা হয়নি সেটা নিয়ে মন খারাপ না করে বরং যেটা হয়েছে সেটা নিয়েই আনন্দ করুন না। আসুন, আমাদের বাড়িতে আসুন, আলাপ করি, আমরা বরং বন্ধু হই, কেমন? বেশ তো, এ তো খুব ভালো কথা। তাহলে তাহলে বরং কাল সন্ধ্যাবেলায় আপনারা আমাদের বাড়িতে চলে আসুন। দেখুন, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমার কর্তার কি আছে সেটা তো আমি জানি না। আমি বরং ওকে একবার জিজ্ঞাসা করি। এই শুনছো, বলছি মিসেস চ্যাটার্জি কাল সন্ধ্যেবেলা ওনাদের বাড়ি যেতে বলছেন, তুমি কি পারবে? কাল সন্ধ্যেবেলা? না শোনো, তুমি ওনাদের বলো সামনের শনিবার আমাদের বাড়ি আসতে, এখানেই ডিনার করবেন। কাল সন্ধ্যেবেলায় আমার একটু কাজ আছে। ও, তার মানে আজকের মতোই ফিরতে দেরি করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনতে পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, কাল সন্ধ্যাবেলায় না হোক আগামী শনিবার আপনারা বরং আমাদের বাড়িতে চলে আসুন, কেমন? আচ্ছা, ঠিক আছে। আর শুনুন না, এবার থেকে কিন্তু দুপুরবেলা দুজনে মিলে খুব গল্প করব, কারণ ওই সময় ওই মূর্তিমান ডিস্টারবেন্স দুটো তো বাড়িতে থাকে না, কি বলেন? হ্যাঁ ঠিক বলেছেন, সামনে থাকলে কথাই বলা যায় না, পাশে বসে খালি ওভার ইয়ার করবে আর কমেন্ট করবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। শ্রী, আমি তাহলে বেরোচ্ছি। ও তুমি তাহলে আগে ওনাদের বাড়ি যাবে, সেখান থেকে ওয়ালেটটা নিয়ে তারপর অফিস যাবে, তাই তো? হ্যাঁ, তাই তো কথা হলো, বলার কি আছে। বলছি কারণ যাবার সময় মনে করে ওনাদের বাড়ি একটু মিষ্টি নিয়ে যেও। হ্যাঁ, জানি। আর শোনো, আজ রাত্রে আর রান্না করতে হবে না, আমি বাইরে থেকে চাইনিজ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ মনে করে পুকুর বাজিটা আজকে এনো। ঠিক আছে, আসছি এখন। হ্যাঁ হ্যাঁ এসো এসো। হ্যালো। হ্যালো, আমি বলছি, বিশ্রাম করছিলেন নাকি? বিরক্ত করলাম? না না মোটেই না, আমি ভাবছিলাম অনেকক্ষণ থেকে আপনাকে ফোন করব, হেজিটেট করছিলাম যদি আপনি বিশ্রাম করেন এই ভেবে। বিতনু মানে আমার হাজবেন্ড কি গিয়েছিল? হ্যাঁ, এসেছিলেন তো, এই এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছেন সঙ্গে। আচ্ছা বলুন তো, ওই অত রসগোল্লা কে খাবে? বাড়িতে তো আমরা মোটে 3টে প্রাণী, আমি, আমার কর্তা আর আমাদের মেয়ে। মেয়ে তো বড় হয়ে গেছে, পাখনা গজিয়েছে, ফিগার কনসাস, একটার বেশি খাবেই না। আর কর্তার এমনিতেই বিরাট ভুঁড়ি, না খেলেই ভালো হয়। আর বাকি তো রইলাম পরে আমি, খাই আর মোটা হই আর কি। আমি তো বলে দিয়েছি আপনার কর্তাকে, এই সব ফ্রিজে রেখে দেবো, আপনারা এলে তবে দেব। আপনারা একদিন বরং আমাদের বাড়ি আসুন, যা উপকার করলেন আপনারা আমাদের জন্য। যাবো তো বটেই, তা না হলে আর বন্ধুত্ব হবে কি করে? আপনার কর্তাও আমাদের যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু হ্যাঁ, বারবার যদি ওই উপকারের কথা বলেন তাহলে কিন্তু যাবো না। আচ্ছা বেশ, আর না হয় বলবো না, কিন্তু আপনারা কবে আসবেন বলুন? সেটা হচ্ছে না, আগে আপনারা আসবেন, আমি আগে বলেছি না। আসলে কি জানেন, কাল থেকেই আপনাদের দুজনকেই না আমাদের খুব ভালো লেগে গেছে। আপনাদের সঙ্গে আমরা নিজেদের ভীষণ মেলাতে পারছিলাম, আপনারা দুজন যেন ঠিক আমাদের মতন। আমরাও না আপনাদের মতো বয়সে সিনেমা দেখতে গিয়ে ভীষণ এনজয় করতাম। সিনেমা? হ্যাঁ সিনেমা, আমরা তো ঠিক আপনাদের পেছনের সিটে ছিলাম। পিছনের সিটে? হ্যাঁ হ্যাঁ, পেছনের সিটে। তাই তো যখন ওই ভালোবাসি ভালোবাসি গানটা হচ্ছিল, আপনি যেভাবে আপনার হাজবেন্ডের কাঁধে মাথাটা রাখলেন না, আর উনিও হাতের বেশ দিয়ে আপনাকে যেভাবে কাছে টেনে নিলেন, দেখে আমাদের ভীষণ ভালো লাগছিল জানেন। আর আপনার হাজবেন্ড তো কি আমার হাজবেন্ড? কিছু না, আমার মোটেই এভাবে বলাটা শোভন হচ্ছে না, আপনাদের পার্সোনাল ব্যাপার। প্রথম আলাপেই আপনি আমার সম্পর্কে কি ভাবছেন বলুন তো? ছি 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 ছি, প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। না না, তাতে কি হচ্ছে বলুন না। দেখে মনে হচ্ছিল উনি ভীষণ রোমান্টিক, আর আপনাকে তো ভীষণ ভালোবাসেন। আপনি তাই কাছে থাকলে জগৎ সংসারে সব ভুলে যায়। কি দেখে বুঝলেন? আসলে উনি ওই হাফ টাইমে যেভাবে দুটো কোল্ড ড্রিঙ্কস আর ওয়ালেট আর মুখে দুটো চিপসের প্যাকেট কামড়ে হলে ঢুকলেন না, ভীষণ মজার লাগছিল দেখতে জানেন। আচ্ছা বলুন তো, ভালোবাসা কি? আর ওয়ালেটটা? ওয়ালেটটা তো আপনাদের সিটের ওপরেই পড়েছিল। হ্যাঁ, আর ভাগ্যিস ভিড় এড়াবো বলে আমি মেশোয়ের একদম শেষে বেরোই, সবাই বেরিয়ে গেলে। বেরোতে গিয়েই দেখলাম সিটের ওপরে ওটা পড়ে আছে। নিশ্চয়ই পকেটে পুড়তে ভুলে গিয়েছিলেন। আমি পেয়ে আমার হাজবেন্ডকে দেই, উনি ড্রাইভিং লাইসেন্সের ছবিটা দেখেই বিতনু, তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি। আমি মায়ের বাড়ি চলে যাচ্ছি, কুকুলুকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আমাদের খুঁজতে যেও না, হবে না। তোমার ওয়ালেটটা হারিয়ে গেছিল, ফিরে পেয়েছ, কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলেছ। তোমার ওয়ালেটটা পাওয়া না গেলে কি হতো? কিছু দরকারি কাগজ, ড্রাইভিং লাইসেন্স, কার্ড আর কিছু টাকা হারিয়ে যেত, কিন্তু এখন
এখন যে আমার অস্তিত্বটাই হারিয়ে গেল বিতনু। তোমার নতুন জীবনে তুমি ভালো থেকো। ও হ্যাঁ, ভবিষ্যতে কোনো সিনেমা হলে সিনেমা দেখতে গেলে সিটের উপর ওয়ালেট ফেলে এসো না। আর যদি না পাওয়া যায়? শীতল মা,